আমাদের প্রতিনিধিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বাসে করে গণভবনে যান। তবে আলাদাভাবে একা গণভবনে যান ভিপি নুরুল হক নূর। গণভবনের প্রবেশপথে তাকে স্বাগত জানান আগে থেকেই সেখানে পৌঁছে যাওয়া ডাকসুর জিএস ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। গণভবনের নিচতলায় হলরুমে আয়োজন করা হয় অনুষ্ঠানের। সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পা ছুঁয়ে সালাম করেন ভিপি নূর। শেখ হাসিনা তাকে আদর করেন। কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলতে দেখা যায় দুজনকে। এ সময় ডাকসু জিএস গোলাম রব্বানী এবং ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন তাদের পাশে ছিলেন। পরে নবনির্বাচিত ডাকসু ও হল সংসদ প্রতিনিধিদের সাথে পরিচিত হন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের মুখে শোনেন তাদের কথা। ভিপি ও জিএস কে পাশে বসিয়ে ডাকসু নির্বাচনের ঐতিহ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সব দাবি আদায়ের সূতিকাগার ছিল ডাকসু নির্বাচন। নানান সংগ্রামের মধ্য দিয়ে ডাকসু নেতারা উঠে এসেছেন জাতীয় রাজনীতিতে। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয় ছিল আমাদের সকল দাবি আদায়ের সূতিকাগার, যেখান থেকে আন্দোলন সংগ্রাম শুরু। শেখ হাসিনা বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা বরাবরই জনগণের ভোটের অধিকার হরণ করেছিল, শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছিল অস্ত্র। তবে বর্তমান সরকার সেই প্রচলন ভেঙে শিক্ষার্থীদের হাতে খাতা কলম তুলে দেয়। আজকে 2018 এই 10 বছরে অন্তত এই অশুভ প্রতিযোগিতাটা হয় নাই, অস্ত্রের ঝঞ্ঝানি বন্ধ হয়েছে। শেখ হাসিনা বলেন, নির্বাচনে হার জিত থাকবে, তবে সবার দায়িত্ব হবে বিজয়ীদের সহযোগিতা করা। ছাত্রলীগ থেকে আমরা নমিনেশন দিয়েছিলাম, আমাদের ভিপি জয়লাভ করেনি। ও যখন আমার কাছে এসছে আমি সোজা বলেছি, দেখো জিততে যখন পারোনি বা ভোট পাওনি, যে কোনো কারণে হোক, ঠিক আছে, যে জিতেছে তাকে তুমি যে অভিনন্দন জানাবে এবং বলবে যে তাকে সব রকম সাহায্য করবে। এই সময় ভোটের মাধ্যমে সব পর্যায়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কুল পর্যন্ত করতে পারছি। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।